আজ যে মুভিটি এক্সপ্লেইন করব তার নাম কাঁধাইনোভারি। মুভিটি 2024 সালে মুক্তি পায়। এর IMDb রেটিং 6.8/10। মুভিটিতে এমন এক লোককে দেখানো হয়েছে যার নাম রামচন্দ্র এবং সে একজন সরকারি কর্মকর্তা যার জীবন স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু একদিন তার সম্পূর্ণ জীবন উল্টে যায়। তার জীবনে আসে লক্ষ্মী নামে একজন মেয়ে, যে তার সিনিয়র অফিসার। তাদের নতুন যাত্রা শুরু হয় এবং প্রেমের সম্পর্কে বদলে যায়। তারা এমন এক পরিস্থিতিতে আটকে পড়ে যেখান থেকে না তারা সামনে না পেছনে যেতে পারে। চলুন জেনে আসা যাক 2024 সালে মুক্তি পাওয়া কাঁধাইনোভারির গল্প। মুভির শুরুতেই আমাদের রামচন্দ্র নামের একজন লোককে দেখানো হয়। মোবাইলের অ্যালার্মের মাধ্যমে তার ঘুম ভাঙে। ঘুম থেকে উঠেই সে প্রতিদিনের মতো ব্রাশ করে শরীর চর্চার জন্য পার্কে যায় এবং শরীর চর্চা শেষে সেখান থেকে হরির চায়ের দোকানে যায়। সেখানে গিয়ে দেখে হরি তার জন্য মেয়ে দেখছিল। হরির মেয়ে পছন্দ হচ্ছে না দেখে রামচন্দ্রকে টিটকারি মেরে ঘটক বলে, এখন যদি বিয়ে না করিস তাহলে তার মতো অবস্থা হবে। এতে রামচন্দ্র অনেক রেগে যায়। তাদের মধ্যে কথা কাটাকাটি হলে ঘটক না পেরে সেখান থেকে চলে যায়। তখন হরি রামচন্দ্রের কাছে এসে বলে, রামচন্দ্র ভাই, আপনি কি কখনো প্রেম করেননি? রামচন্দ্র বলে, এসব বেকার কথা। তারপর শিফট চেঞ্জ হয় ও রামচন্দ্রের ঘরের দৃশ্য দেখানো হয়, যেখানে সে তার জন্য রান্না করছিল এবং রান্না শেষে টিফিন নিয়ে তার অফিসের উদ্দেশ্যে রওনা হয়। রামচন্দ্র তার অফিসের উদ্দেশ্যে বের হলে তার স্কুটিটি স্টার্ট হচ্ছিল না, তাই সে তার পরিচিত বিলে ভাইয়ের গ্যারেজে স্কুটিটি নিয়ে যায়। বিলে ভাই তাকে বলে, এই স্কুটিটির বয়স তোমার থেকেও বেশি। কিন্তু রামচন্দ্র বলে, এটি তো এখনই চলবে। এটা বলে সে অফিসে যাওয়ার জন্য বাসের উদ্দেশ্যে রওনা হয় এবং বাসে করে অফিসে পৌঁছায়। তার কিছুক্ষণের মধ্যে তার কলিগরা অফিসে পৌঁছালে তাদের কাপড় চোপড় দেখে রামচন্দ্র তাদের জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আজকে কি হবে? তখন তার কলিগ তাকে বলে, কেন তুমি জানো না, আজকে পলক্কার থেকে ট্রান্সফার হয়ে একজন ম্যাডাম তাদের অফিসে আসছে। তখন রামচন্দ্রের তার বসের কথা মনে পড়ে, যে তাকে তার ম্যাডামের জন্য ফুল আনতে বলেছিল। তাই সে তাড়াহুড়া করে সেখান থেকে দৌড়ে ফুল নিয়ে আসার জন্য রওনা হয়। অপরদিকে আমাদের হরিরামপুর নামক এক গ্রামের দৃশ্য দেখানো হয়, যেখানে রামু নামে একজন ছেলে থাকতো, যে তাড়াহুড়া করে তার স্কুলের জন্য রওনা হচ্ছিল। এটা দেখে তার বাবা তাকে খেয়ে যেতে বললে সে খাবে না বলে চলে যেতে লাগলে তার বাবা তাকে কিছু টাকা দেয় খাওয়ার জন্য। রামু সেই টাকা নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু পথিমধ্যেই বৃষ্টি চলে আসায় রামু ও তার বন্ধু শ্রীনি এক চায়ের দোকানে আশ্রয় নেয়। রামু কারোর জন্য অপেক্ষা করছিল। এদিকে তার বন্ধু শ্রীনি রামুর বাবার দেওয়া টাকা চায় এবং চকলেট কিনে দুজনে খায়। ততক্ষণে জানকী নামের একজন মেয়ে তার বান্ধবীর সাথে রাস্তা দিয়ে যাচ্ছিল, যা দেখে রামু শ্রীনিকে ডাকে ও দেখায়। এ থেকে আমরা বুঝতে পারি রামু জানকীকে মনে মনে পছন্দ করে, কিন্তু জানকী তাদের পাত্তা না দিয়ে চলে যেতে লাগলে রামুর মন খারাপ হয়, যা দেখে শ্রীনি তাকে ডাকতে গেলে রামু তাকে আটকে দেয়।